বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। এইচটিএই চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল আলামিনের খাস রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি প্রয়োজনীয় বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রয়োজনীয় বলতে দেখা যায় অনেক সময় আমাদের ভিতরে সমাজে, বাড়িতে, এলাকার ভিতরে, মহল্লার ভিতরে নিরিবিলি নিরীহ জিন্দিগি যাপন করতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় ভালো মানুষও বিভিন্ন রকমের ঝামেলার ভিতরে জড়াই যায়। দেখা যায় একজন খারাপ লোক, একটা পরিবেশ ভালো রাখার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন, কিন্তু একটা পরিবেশকে, সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি বা খারাপ ব্যক্তি বা একজন জালিম যথেষ্ট। তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে চিরশত্রু বা জালিমকে দমন করা অথবা ধ্বংস করার বিষয়ের উপরে। যেই সমস্ত জালিমের জুলুম একেবারে অত্যন্ত মানে সর্বোচ্চ পর্যায়ে ছাড়িয়ে গেছে, তার দ্বারা দেখা যায় জান মাল ইজ্জাতের নিরাপত্তার সমস্যা হয়ে দাঁড়াইছে। কোনো রকমেরই তাকে দমন করা যাইতেছে না। কারো কাছে বিচার দিলেও সমস্যার সমাধান হইতেছে না, বরং আরো বেশি ওই জালিম চেতে যায়। এই সমস্ত জালিমদের আপনি এই দোয়া কালামের মাধ্যমে চিরতরে দমন করে দেন। তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এই জালিমদেরকে দমন করা অথবা থামিয়ে দেওয়ার জন্য অত্যন্ত কার্যকরী, পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল নিয়ে আমি আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি এবং বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমলটি আমি যেভাবে বলবো এইভাবে যদি আপনি করতে পারেন, সে যত বড় জালিমই হোক না কেন, যত বড় পাওয়ারফুল শক্তিশালী জালিমই হোক না কেন, আমাদের ইয়াকিন রাখতে হবে, ঈমান রাখতে হবে, আল্লাহ তাআলার শক্তির সামনে কোনো কিছুই না। আল্লাহ তাআলার শক্তির সামনে, তার কুদরতি শক্তির সামনে মাখলুক, জালিম, সে যত বড় যাই হোক কোনো কিছুই না। এই ঈমান এবং ইয়াকিন রেখে এই আমলটি আপনার করতে হবে। আমলটি করার নিয়ম হইল ফজরের সুন্নাত নামাজ পড়ার পরে, ফরজ নামাজ আদায়ের আগে, অর্থাৎ সুন্নাত এবং ফরজের মধ্যবর্তী সময় এই দোয়ায়ে কাহারি, এটাকে বলা হয় দোয়ায়ে কাহারি, এই আমলটি আপনার করতে হবে। আমলটি আমি একবার দোয়াটা বলে দিচ্ছি, এরপরে ইনশাআল্লাহ আপনার স্ক্রিনেও দেখতে পাবেন, দোয়াটি স্ক্রিনেও দেওয়া হবে। আপনারা ওখান থেকে মুখস্থ করে নেবেন। আর আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, ইয়া কাহারু ইয়া যাল বাতশিশ শাদীদি আনতাল্লাযী লা ইউতাকু ইনতিকামুহু ইয়া কাহির। উক্ত দোয়া আপনি 100 বার পাঠ করবেন। এই যখন এই দোয়া আপনি পাঠ করবেন, তখন ওই জালিমের নিয়াত এবং তার ধ্যান খেয়াল আপনার দিলের ভিতরে রাখবেন। অবশ্যই এই দোয়ার শুরুতে শেষে কখনো দুরূদ শরীফ পাঠ করা যাবে না এবং বিসমিল্লাহ পাঠ করা যাবে না। শুধু এই দোয়ায়ে কাহারি 100 বার আপনি পাঠ করবেন ফজরের সুন্নাত এবং ফরজের মাঝখানে। এই আমল আপনি কন্টিনিউ 7 দিন পর্যন্ত আমল করতে থাকবেন। ইনশাআল্লাহ জালিম যত বড় শক্তিশালী হোক না কেন, যত মারাত্মক হোক না কেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে নত হয়ে যাবে। আর এই আমল যদি আপনি কন্টিনিউ জারি রাখেন, দীর্ঘদিন পর্যন্ত আমল করতে থাকেন, ইনশাআল্লাহ ওই জালিম এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হইবে সেটা আপনার দরকার নাই, আমার দরকার নাই, সেটা আল্লাহ তাআলার কুদরতি দফতরে ফয়সালা হবে সে কিভাবে ধ্বংস হবে। কাজী আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মজলুমদেরকে এই আমলের উসিলায় হেফাজত করুক এবং এই আমলের দ্বারা উপকারিতা লাভ করার তৌফিক দান করুক। এই আমল অত্যন্ত কার্যকর, পাওয়ারফুল এবং পরীক্ষিত। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের হেফাজত করুক এবং যেই সমস্ত মুমিন, মুসলমান,
নারী পুরুষ নিরিবিলি নিরীহ জিন্দেগি যাপন করতে চায় তাদেরকে এর দ্বারা উপকারিতা দান করুক, আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, উক্ত আমলটি আপনি অন্য মজলুমের খেদমতে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টের মাধ্যমে আপনার অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের উপরে আলোচনা করুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ইনশাল্লাহ আপনাদের খেদমতে আমি ধারাবাহিকভাবে আপনাদের প্রয়োজনীয় বিষয়ের উপরে এবং পরীক্ষিত আমলগুলি, চিকিৎসা পদ্ধতিগুলি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।